গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো যে কারণে ঠাকুরমশাই আসবে 5:30টার সময়। তো বুঝতেই পারছো একদম ভোর ভোর, এখনও ঝিঝির ডাক যায়নি। তো উঠেছি তখন 4:30, ঠিক আছে। 4:30টায় উঠে আমি স্নান করিনি, ওই যে ওরা স্নান টান করলো সবাই, আমি মানে কি বলবো আর, তো আমি আর স্নান করে কি করব, আমি কিছু করতে পারবো না। আর এই তো 9 দিন 8-9 দিনের মতো হয়ে গেল আমি স্নানই করিনি। শুধু ওই হাত পা মুছছি, এখনো তো সেলাই কাটিনি, কালকে যাব সেলাই কাটতে। তো মনে হয় না বৃষ্টি হয়েছে, জানো, মনে হয় ভোরের দিকে বৃষ্টি হয়েছে। কাদা কাদা চল, ও রাত্রেবেলা মারা তাই রান্না করছিল, কি করলো তাকে। তো সেখানে তো রান্না পুজো ছিল, তোমরা জানো, মানে আমার বাপের বাড়ি, আমার বোন গিয়েছিল আর কি কালকেরে। তো আমার বর চলে গেছে, বুঝলে, সে অনেকক্ষণ চলে গেছে সে। আর এই যে রাস্তাঘাট একদম গা ফাঁকা, এই দেখ, ওর জন্য পাঞ্জাবিটাই যে হাতে করে নিয়েছি। তো এই যে মিনিচার দেওয়া আছে, দেখছো, ছোট ছোট চুনি বাল্ব আর কি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দুর্গা পুজোর জন্য অনেক দিন আগে টাঙিয়েছি, মানে আমি অপারেশন হতে যাই যখন তখন, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই। আর ওদিকে বাপি এখনো দূর্বা তুলছে, ওরা এগিয়ে গেলে আমি আস্তে আস্তে যাবো। চলো, তো এই যে কারখানা ধারে এলাম, আর ওদিকে দেখো আমার হাসছে, ওই যে দেখো ওইখানে কিন্তু আমাদের পুরনো বাড়ি, বুঝলে, ওই যে ওইখানে গাড়িটা ধরছে, বাইকটা, মানে ওই বাইকের উপর দিয়ে যে কী ধকল যায়। আর বৃষ্টি পড়ছে রে আবার, ওই যে ধরছে। আর আমার বোন এদিকে এই যে আলপনা আসে দিয়ে, বুঝলে, বৃষ্টি পড়ছে রে। তুলো ওই এই দেখ, এইটা যেখানে দাদু জোগাড় টোগাড় করেছিল, 10 বাজারের ভিতর দেখ, দাদু তো কালকে চলতে টলতে করলো। এই যে দেখো সব মেশিনগুলোই দেখো ফুলের মালা দিয়ে দিয়েছে, এই যে ঠাকুর এঁকেছিল কালকে এঁকে। আর এই যে আর এইখানে বোন বসে বসে এখন ফল কাটছে, দাঁড়াও দেখাচ্ছি। সবাই যে যার কাজ করছে, আর আমি বসে আছি চুপ করে, এই যে ফল কাটছে বসে বসে। আর দাদু এসে গেছে, মানে ঠাকুর মশাই এসে গেছে। আর এই যে ঠাকুরের মালা দিয়েছে, কালী ঠাকুরের এখানে এই মালাটা দাও, ও ওখানে বোন উঠলে দাও। তারপরে এই যে এই মালা দিয়েছে। আর ওই যে বাইক, ওই বাইকটাও পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। সব বাইকগুলো ধুলো সকালবেলা উঠে হাজব্যান্ড, ওই যে। আর এই যে একটা বাবু ঘুমাচ্ছে ওইখানে, দেখতে পাচ্ছ, কর্নারে একদম। এই যে বাইরে আমি কি করব, একবার বাইরে বেরোই আর একবার ভিতরে যাই। আর রাত্রে না বৃষ্টি হয়েছে, বুঝলে, তো যাই হোক। তারপরে এই যে এইদিকে চলে এসেছে দাদু, মানে ব্রাহ্মণ দাদু এসে গিয়েছে, আর পুজোও শুরু হয়ে গিয়েছে আর কি। তখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় ওই 6টার মতো, মানে 6:45। দাদুর একটু আসতে দেরি হয়ে গেছে, দাদু এসেই বলছে কি একটু দেরি হয়ে গেছে, কারণ কি বলতো, দাদুদেরও রান্না রয়েছে, বলে কি রান্না করতে করতে 12টা 12:30 বেজে গেছে, তো যে কারণে একটু উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি, দাদুরই একটু অসুবিধাটা হবে আর কি, যেহেতু পান্তা পুজো রয়েছে। তো যাই হোক, তারপরে এদিকে এই যে আমার হাজব্যান্ড বসে গিয়েছে সংকল্প করতে। তো আমার যেই থেকে বিয়ে হয়েছে সেই থেকে আমার দেখায় দুটো ব্রাহ্মণ মানে আমাদের বাদ দেওয়া হয়েছে,
একটা ব্রাহ্মণকে বাদ দেওয়া হয়নি, সেই ব্রাহ্মণটা একটু দূরে ছিল, তো একটা ব্রাহ্মণকে বাদ দেওয়া হয়েছে, কারণ এইরকম সংকল্প করতো না। আর আমার বাপি প্রথম বছর এসেই বলে কি এত বড় পুজো হয় তোমাদের, তো সংকল্প করে না কেন? তো আমাদেরও মনে মনে একটা কেমন লাগতো, মানে কি বলো তো, ব্রাহ্মণরা একটু তাড়াহুড়ো করে ছেড়ে দিতে পারলে বাঁচে, কারণ অনেকগুলো পুজো ধরা থাকে। তো তারপরে মানে সবাই মিলে বাড়িতে কথা বলে আর কি, তো সবাই সেটা মানে বললো কি হ্যাঁ ঠিকই তো, একটা সংকল্প হবে না, ঠাকুর পুজো হবে। তো যে কারণে আমাদের এই যে বাড়ির দাদু, মানে বাড়িতেই যে পুজো করে ওই দাদুকেই বলা হলো। দাদু বলে কি হ্যাঁ আমারই পুজো করাটা উচিত, কিন্তু আমার সময় হয় না। তো যাই হোক, যে কারণে ম্যানেজ করে আর কি দাদুকে ভোরবেলা হলেও আমাদের পুজোটা করতে বলা হয়। তো দাদু বলে ঠিক আছে, তোমরা যদি কষ্ট করে আসতে পারো ভোরবেলা, তাহলে আমি তোমাদের পুজোটা করবো, আর আগের দিনকে আমি সব জোগাড় করে যাব। তো দাদুর কথা অনুযায়ী তারপর থেকে দাদুকে দিয়েই আমাদের পুজোটা করানো হয়। তো আমার হাজব্যান্ড, আমি যেই থেকে মানে ব্রাহ্মণ পাল্টানোর পরে থেকেই আর কি আমার হাজব্যান্ডই সংকল্পটা করে, কারণ বড় দাদা, বুঝতেই পারছো। আর আমার হাজব্যান্ডের মানে কি বলবো, এই কারখানাটা না মানে প্রাণ বলতে পারো, একটা মানে ওর প্রাণ ভোমরা। যদি কারখানার কিছু হয় মানে যে কি হয়ে যাবে, বোধহয় পাগল হয়ে যাবে। মানে ও একটা মুহূর্ত না কারখানায় গেলে ও মানে থাকতে পারবে না। এমনই হয়েছে যে কারখানা ছুটি, এই দুর্গাপুজোর সময় যেমন কারখানা ছুটি থাকে, ও কিন্তু গিয়ে ঠিক কারখানা থেকে ঘুরে আসবে, মানে কারখানায় না গেলে ওর ঘুম আসে না নাকি এই রকম বলে। তো যাই হোক, এইদিকে দেখো সংকল্পটা হয়ে যাওয়ার পরে তারপর চক্ষুদান আরও নানা রকম আর কি যে পুজোগুলো থাকে সেগুলো করেই এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। তো অর্ধেক মানুষ আছে, অর্ধেক মানুষ নেই, মানে অর্ধেক ভাইরা এসেছে, অর্ধেক ভাইরা আসতে পারেনি, কারণ ওই যে ঘুমিয়ে গেছে, আগের দিনকে গেছে তখন বোধহয় 12:30 একটাই ঘরে গেছে। তো ফোন করে করে পাগল, কেউ আসতে পারেনি। তো যাই হোক, যে কজন এসেছে সেই কজনকে নিয়েই এখানে পুজোটা হচ্ছে। তো যাই হোক, তারপরে তো এই কজন যে ভেবো না যে এই কজন কাজ করে আমাদের কারখানায়, কিন্তু আরও বলছি তো অর্ধেকজন আছে, অর্ধেকজন কিন্তু আসেনি এখনও। মানে অন্যান্য বছর তবু আসে, এই বছরে আর একদম উঠতেই পারেনি। তবু এবছর কিন্তু দাদু একটু দেরি করেছে, তবুও তো যাই হোক। এই যে আমার শাশুড়ি মায়ের কথায় বলে কি মানে হোমের আগুন যতটা জ্বলে, কারখানা নাকি সেইভাবে মানে কারখানার হালচাল কেমন সেটা নাকি বোঝা যায়। এই যে ছোট্ট করে আমি একটা আঁক বানিয়েছিলাম, সেটা তোমাদের আগের দিনকে দেখিয়েওছিলাম। আর এই পাশেই যে মানে কারখানার যে পার্টসগুলো থাকে, সেই পার্টসগুলো আর কি এখানে রেখে দিয়েছে, মানে পুজো হবে। অনেকগুলো মেশিন রয়েছে জানো তো, যেগুলো আর কি দেখানো হয়নি। এই পাশে এইটা একটা লম্বাই আর কি একটা ঘর, ঠিক আছে, ওর পাশেও একটা ঘর রয়েছে, হ্যাঁ, আবার দোতলা আছে, দোতলাতে রয়েছে। তো সেখানে তো আমি আর উঠতে পারবো না, আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, কারখানার যে ভাইরা এসেছিলো তাদের তো একটু মিষ্টিমুখ করাতে হবে নাকি, মানে প্রতি বছরই প্যাকেট করা হয় ওদের জন্যে, তো এই বছরও তার ব্যতিক্রম নয়। তো কী কী মিষ্টি রয়েছে সেটা দেখো, মিষ্টিগুলো একদম অগোছালো। তো দেখো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে কী কী এখানে মিষ্টি দেওয়া হয়েছে। সন্দেশই দেওয়া হয় জানো, আমার হাজব্যান্ডকে বলেছিলাম কি পান্তুয়া রসগোল্লা করো না, সবাই তো ওটা খেতে ভালোবাসে। বলে কি ওইটা তো সবাই করে, পান্তুয়া রসগোল্লা কেন, মানে একটু অন্য রকমের মিষ্টি করলে কেমন লাগে। তো যে কারণে এখানে বিভিন্ন রকমের সন্দেশ দিয়েছিল, একদম হালকা মিষ্টি সন্দেশগুলো, মানে কি বলবো এত সুন্দর খেতে। আমাদের বাড়ির জন্য একটা প্যাকেট নিয়ে যাওয়া হয়েছিল, বলেছিলাম কি এক প্যাকেট নাও না, খাবো। তো যে কারণে এই যে আমি আর আমার বোন এখানে সব ক্যারি ব্যাগে ঢোকাচ্ছি প্যাকেটগুলো। তো আমি বললাম কি আমি ঢোকাই আর কি, প্যাকেটগুলো একটু ছোট হয়ে গেছে জানো তো। এই যে ক্যারি ব্যাগটা দিয়েছে মানে ছোট ছোট প্যাকেট তুলনায়, মানে মিষ্টির প্যাকেট তুলনায় ক্যারি ব্যাগটা ছোট। তো এই যে এখন ঘড়ির কাঁটায় বাজছে সন্ধ্যা 6:30, সেই সকালবেলা ভিডিও করেছি আর এখন করছি। আর আমার মা এসেছিল আর কি, মা এসেছে, ওই যে মা এসেছে। আর এইখানে মা সমস্ত খাবার দাবার এনেছিল, যেগুলো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি, সব কিছু রয়েছে, আলু ভাজা, মানে যেগুলো হয় আর কি। আমার মাদের তো আর কি পান্তা পুজো হয়, মানে রান্না পুজো যেটা আর কি, সেটা আছে। আমার বোন আগের দিন গিয়েছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আর তো যাই হোক, মা আমি যাইনি বলে মা সমস্তটা গিয়ে নিয়ে চলে এসেছে। তো এখন বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর তো এখন বললো কি চলো একটু তাহলে মানে বাইরে থেকে ঘুরে আসি। তো বসে বসে রয়েছে, আমি চলো তাহলে একটুখানি যাই, আর ঠাকুরের কাছে সন্ধে দিতে হবে।
শ্বশুরমশাই আসেও গিয়েছে। তো চলো একটুখানি গিয়ে ঘুরে আসি, বুঝলে? ঘরে বসে থেকে থেকে না ভাল লাগে না। হাই, চলে এসো। কি কত বড় করে হয়েছে? আসলে বৃষ্টি হচ্ছে না। পালং শাক হয়েছে, দেখো আমাদের হয়তো পালং শাক দেখছো মাঠে। তো হোম যজ্ঞটা তোমাদের আর দেখানো হয়নি, কারণ দাদু বেলায় এসে করেছিল, দুপুর বেলার দিকে এসে করেছিল। তো সেটা যে কারণে দেখানো হয়নি, ওই যে ইট পাতা রয়েছে এই কারণে। তো যাই হোক, একটু মানে ঘুরে গেলাম। ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে একটা ঘর দেখো অন্ধকার মতো, ওইখানেও কিন্তু মেশিন পার্ট রয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও।